বহু লোকজন মাহফিলে এসে ঘোষণা দিছে যে ওরা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত 2 কিলোমিটার লাইটিং করছে, ব্যাক কল। বছরে প্রত্যেক দিন এই সুযোগ পাবি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে অন্তত এ মাথা থেকে ও মাথা একবার ভিডিও করে রাখ, ঠিক না? আরেক দল বাড়ির থেকে বলে আসছে, আম্মা আমার কিন্তু আজকে আসতে দেরি হবে। কেন? বলছে বছরে 2 দিনই মাত্র মাহফিল হয়, আমি কিন্তু ওয়াজের যাচ্ছি। কিন্তু একবার ওই প্যান্ডেলের দিকে আসে নাই। দূরে দূরে 4 বন্ধু মিলে ক্যাপিস্টন, বেনসন আর গোল্লিপ লাইট ফোকাচ্ছে। আসেনি ভাই? আবার কতকগুলো আছে বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, চানাচুর দেখে নাই, দোকান দেখে নাই, ওরা দোকানে খালি আড্ডা মারতেছে আর মাঝে মাঝে পোশাক চাপলে দাঁড়ায়া মরতেছে। ভাই কথা বলেন কিন্তু, এরকম লোক আছে কিনা ভাই? আবার তারা ভাব নিয়ে বলতেছে রাখ ওয়াজ, এগুলো সব জানাই আছে। আসেনি ভাই? যেগুলা বলে জানাই আছে ওকে ধরছে নাই। গোসলের ফরজ কয়টা বল? বয়স তো 18, বলতেছে 3টা। বলছে বাবা কমন পড়ে গেছে তো 3টা, কি কি বল? চিন্তা করছে যে জিন্সের প্যান্ট পরছি, যে টাইট শার্ট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, পায়ের মধ্যে কেটস, এখন যদি আমি না বলতে পারি ইজ্জত তো থাকে না। পিক আপ নিয়ে বলতেছে গোসলের ফরজ আমার জানা আছে, লুঙ্গি, বদনা, গামছা। আছে কিনা আবার? আবার কতকগুলো আছে যারা জি জি বলতেছে, ওয়াজ শুনতে আসে না। বুড়া মানুষ কতকগুলো আছে দেখবেন চায়ের দোকানে আড্ডা মারে, কিন্তু মুরব্বীকে যদি জিজ্ঞাসা করেন বাবাজি দোয়ায় কুনুরটা জানা আছে কিনা, বলতেছে তোর বাপের বিয়ে খাইছে আমি বেয়াদব। আছে কিনা ভাই? ছানার অর্থ বলতে পারে না, কিন্তু জিজ্ঞাসা করলে পিক আপ মারে। এরকম লোক এলাকায় নাই না? আবার কতকগুলো আছে হুজুর ঠেকানি, চিন্তা করছে হুজুর দেখ ঠেকান লাগবে কেমন। বলছে এত দূরে দূরে মাইক, একতা হচ্ছে, সততা হচ্ছে পাবনার একটা অন্যতম শ্রেষ্ঠ মাইক সার্ভিস। সততা মাইক দিছে দূরে দূরে, ওয়াজ তো ঘরে বসেও শোনা যায়, দূরে থেকেও শোনা যায়। কে বলছে প্যান্ডেলে আসা লাগবে? কথা বলেন। এই যুবক, এই যে মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। বুঝে থাকলে বলেন কয়ভাবে? ওই যে দাড়ি পাকা চাষা হ করতেছে, উনি কিসের ইন্টারনেট বুঝতে চান? যুবকরা কথাবার্তা বলো আন্দাজে। চাষার হচ্ছে বাটন মোবাইল, উনি হ করতে চান। কয়ভাবে ব্যবহার করা যায়? 2 ভাবে। একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা, তোমার বাড়িতে একটা রাউটার আছে, কথা বলা যাবে না এখানে। চাচা এই শেষ কথা কিন্তু, আমার ডানে বামে কোনো কথা চলবে না। আমার ওয়াজ নন স্টপ ওয়াজ, কোনো এর মধ্যে চা পান নাই, কোনো জিকির নাই, গজল নাই, কিচ্ছু নাই। শুরু হয়েছে তো হয়েছে, শেষ হবে একবারে। একটু ডিস্টার্ব করবেন না। ভালো করে খেয়াল করেন, আপনার বাড়িতে রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি যখন রাউটারের সাথে কানেক্ট করেন তখন আপনার মোবাইল থেকে অটোমেটিক ইন্টারনেট ব্যবহার করা যায়, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, রাউটার আছে, পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, কিন্তু আপনি একদিন গেছেন পাবনা শহরে কেনাকাটা করার জন্য, বাজারে পাবনা সুইটসে মিষ্টি কেনার জন্য। এখন আপনি আপনার এই এলাকা থেকে পাবনা শহরে যদি যান, তাহলে আপনার রাউটারে মোবাইল থেকে ইন্টারনেট চলবে তো? বুঝে বলেন কেন? আপনার রাউটারে লাইন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই, পাসওয়ার্ড জানেন না। কারণ হচ্ছে আপনার রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে, 500 মিটার, 800 মিটার, 1000 মিটার। ওর বাইরে গেলে সব থাকলেও আপনার জন্য তখন ইন্টারনেট আর ব্যবহার করা যায় না, ঠিক কিনা?
এইটা যদি আপনি বোঝেন তাহলে এইটা বোঝেন না কেন? মোবাইলে ওয়াজ থাকে, ইউটিউবে থাকে, মাইক দূরে থাকে, সবই থাকে, কিন্তু বান্দা যখন মাহফিলে আসে ওই প্যান্ডেলটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। ওই বান্দা ওয়াজ শুনতে আসে, আল্লাহ তার গুনাহ কাটা মুক্ত করে বাড়িতে পাঠায়, ওটা প্যান্ডেলে না আসলে পাওয়া যায় না, ঠিক কি না? আপনি মনে করছেন হুজুরের কাছে যুক্তি নাই না? এই হুজুর অন্যরকম হুজুর, কিন্তু বহু ছেলেরা ইউনিভার্সিটিতে আমাদেরকে সারা দিন ঠেকানোর জন্য খালি লাগে থাকতো, বলছে হুজুর আমি আর সুবহানাল্লাহ বলা বাদ দিয়েছি। বললাম কেন বাদ দিছিস ভাই? বলছে এক হুজুর ওয়াজ করে বলছে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের জায়গা পূর্ণ হয়ে যায়, একবার বলে নিছি জায়গা ফাঁকা নাই। বলেন তো বেকায়দা প্রশ্ন না ভাই? আরেকজন প্রশ্ন করছে হুজুর একটা উত্তর আপনাকে দিতে হবে। কি উত্তর ভাই? বলছে হুজুর বুঝলাম পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু যায়, এ করলে ওযু যায়, কিন্তু হুজুর ওযু যখন যায় তখন হাত ধোয়, পা ধোয়, সব ধোয়, কিন্তু যেই জায়গা দিয়ে বাইর হলো জিনিস ওইটা ধোয় না কেন? প্রশ্ন আছে কিনা ভাই? মনে করছেন এগুলোর উত্তর জানা নাই না? হ্যাঁ, আমি ভাই যুবকরে বললাম ব্যাক কল, তোর ঘরে কত পাওয়ারের বাল্ব রে? বলছে আমার ঘরে 100 পাওয়ারের বাল্ব। আলো? বলছে ছোট ঘর, ফকফকা আলো, পুরা ঘর ভর্তি আমার আলো। আমি বললাম তোমার ঘরে জানে খবরদার নতুন করে কোনো ছোট বাতি, ডিম বাতি, মোবাইল বাতি কিচ্ছু জ্বলায় না। কেন? বলছে তোমার ঘর ভর্তি আলো, 100 পাওয়ার দিয়া নতুন আলো ঢুকালে ওই ঘর ভর্তি জায়গা কোথায়? ঘর ভাঙ্গে যেতে পারে। বলছে ঘর কিভাবে ভাঙবে? আমি বললাম সোয়াবটা একই জিনিস, আর সোয়াব ও নূর, তুমি এইটা যত বলবে তত বেশি ওইটার পাওয়ার বাড়বে। ওইটা আসমান জমিন ভরে যায় না, ওটা তোমার আমল নামার দীপ্তি বাড়ায়, ঠিক কি না? আপনি বোঝেন না কথা, খালি দূরে দূরে থেকে চিন্তা করছেন এত বড় আয়োজন, ও জানাই আছে। কতকে তো আমাদেরকে বলে হুজুর আপনার তো পকেটে আছে। কি সাংঘাতিক কথা, কেমনে পকেটে? বলে আমার মোবাইল অ্যান্ড্রয়েড, আমার অ্যান্ড্রয়েডে ইউটিউব আছে, ইউটিউবে আপনার ওয়াজ আছে, ওই মোবাইল আমার পেছনের পকেটে আছে। হুজুর পকেটে আছে, আছে না ভাই? এত কথা বলার সময় নাই প্রিয় ভাইয়েরা। আমি যেটা বলতে চাই, বছরে একটা দুইটা দিনে আয়োজন হয়, আপনি যদি এই হালাকায় না আসেন, এই বরকত যদি না নেন, এটার মর্যাদা যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আসলে পার পাবো না, ঠিক না ভাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন এই আয়োজনে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অধিকাংশ না বুঝে। আমি আপনাদের কাছে একটু বুঝানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার রাসূল আপনার প্রতি আমি এমন একটা আয়াতে কারিমা দিলাম, আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই বার্তাটা পরিষ্কার থাকবে। আল্লাহ বললেন নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। নবীকে বললেন আপনি জানান এই কোরআন যদি আপনাকে কোনো বেনিফিট অন্যটা নাও দেয়, নিম্নের কোরআন মানুষের কাছে 4টা উপকার সব সময় দিবে। আল্লাহ বললেন 1 নম্বর আপনি জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে, একটা মাউইযা এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ এসেছে। আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। জীবনে একবার যদি ডাক্তার দেখায় থাকেন আর ওই ডাক্তারটা যদি ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে আপনি প্রেসক্রিপশন পেয়েছেন, কিন্তু প্রেসক্রিপশনটা প্রপার হয়তো আপনি খেয়াল করেন নাই। ভালো করে খেয়াল করেন, আপনি কোন ডাক্তার দেখাইছেন, ডাক্তারের যে প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশনটার 3টা পার্ট থাকে। উপর দিকে হয়তো দাগ অথবা ভাঁজ দেওয়া থাকে, পাশের
শরীরের দিকে আলাদা করে একটা ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে। আপনি ডাক্তারের কাছে গেছেন, উপরে ডাক্তারের নাম লেখা আছে, চেম্বারের ঠিকানা দেওয়া আছে, কোন কোন বার দেখে আর কোন কোন বার দেখে না দেওয়া আছে। এরপরে আপনার নাম জিজ্ঞাসা করে নাম লিখেছে, আপনার বয়স জিজ্ঞাসা করে বয়স লিখেছে, আপনার ওজন জিজ্ঞাসা করে ওজন লিখেছে। এরপরে আপনি যেই সমস্যা নিয়ে গেছেন, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে মাথা ব্যথা, সকালবেলা কি মাথা ব্যথা করে, খালি পেটে কি মাথা ব্যথা করে, বুক কি জ্বলে, ধরেন যার যে ধরনের সমস্যাগুলো শুনছে আর আপনাকে কিছু বলে নাই। বাম পাশে ছোট ছোট করে কি কি যেন লিখে রেখে দিয়েছে, আপনার ওটা জিজ্ঞাসাও করার প্রয়োজন পড়ে নাই, কোনোদিন ভেবেও দেখেন নাই বামে কি লেখলো। কিন্তু ডাক্তার যদি ডেডিকেটেড হয়, ডাক্তারের পড়ালেখা অনুযায়ী আপনার কি রোগ উনি আইডেন্টিফাই করছে, বাম পাশে এটার হিংস উনি লিখে ফেলছে উনার ভাষায়, আপনি বুঝেন নাই। এরপরে RX দিয়ে আপনার জন্য প্রেসক্রিপশন করতে শুরু করছে। একটা ডাক্তার যখন ওষুধ লেখে, খেয়াল করলে দেখবেন 4টা জিনিস লেখে: ওষুধের নাম, ওষুধের পাওয়ার, ওষুধ কতদিন খাবেন, ওষুধটা খাওয়ার আগে না পরে, আপনার জন্য এটা লেখে আপনাকে প্রেসক্রিপশন দিছে, রোগ বৃত্তান্ত লেখা আছে, আপনি জানেন না, ওষুধটাও দেওয়া আছে আপনার কাছে, ডাক্তারের নাম দেওয়া আছে। আল্লাহ বলছেন নবী জানান, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, এই কোরআন যেমন তেমন কিতাব নয়, এই কোরআন হচ্ছে মাউইজা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে এসেছে। কিয়ামত পর্যন্ত তোমার যা সমস্যা সবগুলো আল্লাহ জানেন, যেহেতু তিনি রব্বুল আলামিন, যেহেতু তিনি খালেক। আল্লাহ বলছেন ওইটার যা সমাধান লাগবে আমি আল্লাহ বান্দার জন্য কোরআনে ঢুকায় দিছি। এটা আপনার জন্য 1 নম্বর। আল্লাহ বলতেছেন 2 নম্বরে, বান্দা যদি মনে করে আমার তো খুব মাথা ব্যথা, আমার তো পেটের ব্যথা, হুজুর বলছে এটা প্রেসক্রিপশন, দেখি তো কোরআনের কোন সূরার মধ্যে পেটের ব্যথার জন্য লেখা আছে নিউটেক খাওয়া লাগবে গ্যাস হলে, আর জ্বর হলে প্যারাসিটামল, পুরা কোরআন খুঁজলে পাবেন আপনি। তাহলে কোরআন প্রেসক্রিপশন কিসের জন্য? আল্লাহ নিজে এইটাকে ডেফিনেশনটাকে রব্বুল আলামিন এক্সপ্লেনেশন করে দিচ্ছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, তবে কোরআন সবকিছুর জন্য তোমার কাজ করবে না। কোরআনের বেসিক কাজ হবে যে এইটার ডাক্তারি কেউ করতে পারে না, ওইটা হচ্ছে তোমার অন্তর। তোমার অন্তরের ডাক্তারির জন্য কোরআন আসছে। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুর, নবীকে বলছেন আপনি ব্যাখ্যা করে দেন আমার হাবিব এই অন্তরের ডাক্তারির কেন প্রয়োজন। আল্লাহ নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। বান্দা তোমার কত টাকা, কত স্ট্যাটাস, কত পাওয়ার, কত সৌন্দর্য, একটা ওইগুলা কাজ দিবে না। বান্দা তোমার অন্তর যদি ঠিক হয় আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে, আর তোমার অন্তর যদি ঠিক না হয় দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি ওই দিন কাজে আসবে না, ঠিক কিনা? আমার রব্বুল আমিন এই জন্য বলছেন এই কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদুর। আপনার অন্তরের হেলথ সার্টিফিকেট দিবে কোরআন। আপনার হেলথ সার্টিফিকেট যদি আপনি না বোঝেন তাইলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। একটা উদাহরণ দেই, যুবকরা সব কয়টা উদাহরণ নাম্বার দিয়ে মুখস্থ রাখবে। কয়টা উদাহরণ দিছে, এটা উদাহরণ নম্বর 1। কয় নম্বর? আপনার এক ছেলে হঠাৎ করে পত্রিকা হাতে নিয়েছে, নিয়ে দেখে পত্রিকায় বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে 2nd লেফটেন্যান্টে একটা লোক নেওয়া হবে। 2nd লেফটেন্যান্ট মানে বুঝছেন কমিশন র্যাঙ্ক। সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে, সারা জীবন যদি চাকরি করে, যত ভালো পারফরমেন্স করে, ওর প্রমোশন হতে 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 ওয়ারেন্ট অফিসার, এরপরে আর কোনো প্রমোশন নাই, জানেন তো। কিন্তু যদি কমিশন র্যাঙ্কে ঢোকে ওই ছেলে কোনোদিন ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে, তকদির ভালো থাকলে সেনাবাহিনীর প্রধানও হতে পারে।
যোগ্যতা দিছে প্রাথমিকভাবে 4টা। 1 নম্বরে 5 ফুট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, 2 নম্বরে এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন, 3 নম্বরে ওই ছেলের জন্য কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না, 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে ওই বিজ্ঞাপন দেখে খুশি হয়ে গেছে, বেটা আমি 6 ফিট 1 ইঞ্চি লম্বা, 2 নম্বরে আমার কোনো ফৌজদারি মামলায় নাই, চাইছে এসএসসি এইচএসসিতে 2nd ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, এলাকায় আমাকে দেখলে সবাই পছন্দ করে, এইরকম একটা সুপুরুষ। চিন্তা করছে আবেদনটা জমা দেয়। আবেদন জমা দিয়ে দিছে, প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে ওর কাছে চিঠি আসছে, প্রাথমিক পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টের সাভারে অমুক তারিখে চলে আসো। এলাকার লোকজনের দোয়া নিয়ে কাগজপত্র নিয়ে বেচারি ঢাকায় রওনা হয়ে গেছে। ঢাকায় যাওয়ার পরে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রথমে বলছে, দেখি তোমার চিঠি গেছে নাকি? হ্যাঁ চিঠি দেখছে, ভিতরে যাও। যাওয়ার পরে এবার একটুখানি তোমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট দেখাও, চাইছে 2nd ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, নেক্সট চলে যাও ওই জায়গায়। ওই যে দেখো দড়ি টানানো আছে, 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া আছে, ওই জায়গায় যায় হাইট মাপ দে। বেচারি 6 ফিট 1 ইঞ্চি 5 ফিট 6 ইঞ্চি দড়িতে নাক বরাবর বাইরে গেছে। বলছে এত লম্বা ব্যাককল নিচ দিয়ে যা। 5 ফিট 6 ইঞ্চের পরে বলছে থানার ক্লিয়ারেন্স, থানার ক্লিয়ারেন্স পেয়ে গেছে। এরপরে বলছে সুন্দর দেখতে ছেলে, খালিগা হও। খালিগা হওয়ার পরে এখন তোমার শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষার প্রথমে যেই লোক পরীক্ষা নিতে আসছে বলছে সবাই সামনের দিকে হাত সোজা করা। সামনের দিকে হাত সোজা করতে বলছে, ওই ছেলে হাত দুটা সোজা করছে সামনে, ডান হাতটা টনটন সোজা, কিন্তু বাম হাতের এই 4 আঙ্গুল একটুখানি বাঁকা। সাথে সাথে যেই বেটা পরীক্ষা নিতে শুনি বলছে, এই বেটা বাম হাত সোজা কর, সোজা কর বাম হাত, বাম হাত তোর বেকা কেন? ও বলতেছে স্যার আমার সব ঠিক আছে, খালি জন্মের থেকে এই 4টা আঙ্গুলের মাথাগুলা হালকা একটু ভাঁজ। বুঝে থাকলে পাবনার লোক বলবেন, যেই ছেলে 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, দেখতে সুঠাম, কিন্তু হাতের 4 আঙ্গুলের মাথার নখ একটুখানি ভাঁজ, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন নাই ওই দিক থেকে মনে হয় বোঝেন নাই, ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, জেনে রাখো, ওই দিন যখন আমার সামনে আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার কাছে আসার পরে তোমার কত টাকা, কত পয়সা, কত সম্পদ কিচ্ছু কাজ দিবে না। ওই দিন কাজ দিবে তোমার অন্তরটা মুসলমান হিসাবে আসতে পারছে কিনা। যার সাথে কোরআন নাই, কোরআন দিয়ে যার অন্তর তৈরি হয় নাই, আপনার দুনিয়ার কোনো স্ট্যাটাস ওই দিন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবে না। এই জন্য আল্লাহ বলছেন এইটা তোমার প্রেসক্রিপশন, এইটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন 3 নম্বর ফায়দা, এইটা তোমার জন্য হুদা। হুদা মানে পথ প্রদর্শন, হুদা মানে গাইডেন্স, হুদা মানে আল্লাহর দিকে আপনার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো। কেমন আলো? আপনি পাবনা হাইওয়েতে উঠছেন, ঈশ্বরদীর দিকে যাবেন অথবা ঢাকার দিকে যাবেন, এই যুবক ভালো করে খেয়াল করো, রাত্রেবেলা তুমি বাইকিং করতেছ, হঠাৎ করে ডিপার মারছো, মারা মাত্র সামনে দেখে 3 কোণে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে বাজার, থামুন। সামনে যাওয়ার পরে এরকম করে কোণা কোণা চিহ্ন দেওয়া, বাঁকা বাঁকা করে রাস্তাটা ডানের থেকে বামে গেছে, বামের থেকে ডানে গেছে। আপনি যেই না ডিপার লাইট দিয়েছেন, ওইটার উপরে পড়ছে, পড়ার সাথে সাথে জল জল করে ওইটা জ্বলে উঠছে। বুঝে থাকলে উত্তর দেন, ওই সাইনবোর্ডের ভিতরে কি আলো আছে? কিন্তু ওইটা হচ্ছে রিফ্লেক্টর স্টিকার লাগানো। আপনি যদি কোরআনকে মাওয়াইজা বানান, আপনি যদি কোরআন দিয়ে অন্তরকে একবার গঠন করেন, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা, কোন জায়গায় যেতে হবে গাইড করবে তোমাকে কোরআন, কোন পথে যাবে না কোরআন তোমার জন্য আলোর দিশা হিসেবে জ্বলে উঠবে। আল্লাহ বলছেন ওই কোরআন তোমার অন্তরের মধ্যে যদি একবার সেট হয়, ওই কোরআন তোমাকে সিরাতুল মুস্তাকিম না দেখায়া থামবে না।
আল্লাহ সর্বশেষে বলতেছেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই কোরআন তোমার জন্য কি করবে জানো? ওই কবরে তোমার জন্য আলো, ওই মিজানে আলো, হাসরের ময়দানে আল্লাহ কোরআনকে পাওয়ার দিবেন। কোরআনের তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ নিজেই অবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন আমার সাথে ঝগড়া কর। বান্দার হয়ে আল্লাহর সাথে কোরআন ঝগড়া লাগাবে, যতক্ষণ না জান্নাতে ঢুকাবে ঈমানদারের থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না। এবার বুঝে থাকলে একসাথে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? কিছুটা বুঝে। আমি যদি এইভাবে বলি অন্তত পক্ষে 11টা আয়াত আপনার কাছে আমি বলতে পারবো, যেইগুলাতে আল্লাহ বলছেন কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন তোমাকে বিজয়ী বানানোর জন্য এসেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন বান্দা বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, মুফাসসিরদের কাছে আলেমদের কাছে যাই ব্যাখ্যা শুনে নেবেন, আয়াত মুখস্থ করে রাখেন। 18 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক কোরআন, এই হক ইসলাম, এই হক ঈমান, এইটা আঘাত করবে বাতিলের উপরে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আরবিতে দামগুন বলা হয় এমন মার যেটা ব্রেনে লাগে, আর ব্রেনের মার হচ্ছে আসল মার। কথা বলেন। আল্লাহ বলতেছেন ফায়াদমাগু ফাইজা হুয়া যাহিক, এমন ভাবে আক্রমণ করবে বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে। দুই ছেলে গন্ডগোল লাগাইছে, উদাহরণ নম্বর 2 বলো। কয় নম্বর? গন্ডগোলের এক পর্যায়ে একজন আরেকজনকে স্ট্যাম্প দিয়ে বাম হাতে বাড়ি মারছে। যেই না বাম হাতে বাড়ি মারছে, বাম হাত ভেঙে গেছে। পাবনা সদর নিয়ে যাওয়ার পরে এরপরে এক্সরে করে ব্যান্ডেজ করে রাত্রেবেলা জুরাই বলছে আজকে যেতে পারবে না, কালকে যাবে হাসপাতাল থেকে, কেননা তোমার হাতের কি অবস্থা, কালকে ফাইনাল দিকে তোমাকে বিদায় করা হবে। ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলায় শুয়ে আছে পাবনা সদরে, আর রাত্রেবেলা ব্যথায় পাগল। সাথে সাথে নার্স খবর দিয়েছে ডাক্তারকে, ডাক্তার বলছে একটা ব্যথার ইঞ্জেকশন লাগাও। ইঞ্জেকশন দেওয়ার পর একটু একটু ভালো। ওই হাসপাতালে শুয়ে শুয়ে গলা ঝুলায় আছে আর ভাবতেছে আল্লাহ একবার খালি আমার ভালো করুক, আর একবার খালি হাতটা ঠিক হোক, দোগাছিতে একবার ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ মাসালো আর 2 হাত। আমি পাবনার সোল, কি বলেন? খাবুল এত মাহালুকা। এই জন্য চিন্তা করছে আরেকজন গন্ডগোল লাগাইছে। গন্ডগোল লাগানোর পরে বাম পা ভাঙছে। ভাঙ্গার পরে বলছে পাবনা হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে চলে গেছে। ঢাকাতে যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে শুয়ে আছে। শুয়ে শুয়ে রাত্রেবেলা যখন পায়ের ব্যথা, ইটা একটা টানা দিছে আবার সামনে। ডাক্তার বলছে ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে একটু ব্যথা কমছে। পায়ের মধ্যে ইটা টানা দেওয়া কবে ভালো হবে আল্লাহ জানে, কিন্তু শুয়ে শুয়ে ভাবছে একবার খালি আমার বাম পা ভালো হোক, দোকানে একবার ফেরত যায়। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর একটা, ওর বাপের একটা, ওর ভাইয়ের একটা, না ভাঙলে আমি মরদি না। কথা বলেন, ভাবতে পারে কিনা? ভাবতে পারে কিনা? কিন্তু গন্ডগোল লাগায়া এরপরে বাড়ি দিছে একটা ব্রেনে, লাগছে মাথার মধ্যে, অজ্ঞান হয়ে গেছে। এরপরে উপর জুপুরি বাড়ি দিয়ে হাত ভাঙছে, পা ভাঙছে, হাতও প্লাস্টার, পাও প্লাস্টার, কিন্তু হুঁশ নাই, ব্রেন নাই, কোমার মধ্যে চলে গেছে। বুঝে থাকলে বলেন, যেই বেটার হুঁশ নাই, যেই বেটার ব্রেন ঠিক নাই, এখন হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর পা ভাঙবে, এইটা কি ওই লোক কল্পনা করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ
বলতে নাই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইসলাম আর কোরআন যেমন তেমন জায়গায় আঘাত করবে না। পরিবর্তনটা যে কোনো জায়গায় নয়, পরিবর্তনটা তোমার চেতনায়, পরিবর্তনটা তোমার আদর্শে, পরিবর্তনটা তোমার নৈতিকতায়। কেননা বান্দার নৈতিকতায় পরিবর্তন না হলে যতই সোনার বাংলার স্বপ্ন দেখো, সোনার বাংলা হবে না, ডাকাতের বাংলা হবে। বিগত 50 বছরে আমরা দেখছি না ভাই, কত চেষ্টা করলেন আপনি, কত পরিবর্তনের স্বপ্ন দেখালেন, চোরের থেকে ডাকাত হলো, ঠিক না? জিজ্ঞাসা করবো, বুঝে থাকলে উত্তর দিবেন। মনের মধ্যে যদি মুনাফিকি না থাকে তাহলে বুঝে উত্তর দিবেন। বলেন তো, যারা দেশের টাকা লোপাট করলো, ব্যাংকগুলা হাওয়া করে ফেলে দিল, রাস্তা খাইয়ে ফেললো, দেশের একটা সেতু বানানোর জন্য 30টা সেতুর সমান টাকা খরচ করে ফেললো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? এত শিক্ষিত লোক দিয়ে কেমনে তাহলে এই কাজ হলো? তার মানে বোঝা যায় যেই জায়গায় পরিবর্তন করা লাগবে ওই জায়গায় পরিবর্তন হয় নাই, মলম লাগানোর জায়গাটা ভুল হয়েছে। ডাক্তার সাহেব এই দেখেন আমার পা, বলছে ওষুধ টষুধ খাবেন, সাথে একটা মলম দিলাম, যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে আইছে, পা নেওয়াই যায় না। বলছে মলম লাগান নাই? বলে লাগাইনি মানে কি, ভ্যান ভাড়া করে প্রত্যেকদিন লাগাইছে। বলছে আরে মলম লাগানোর জন্য ভ্যান ভাড়া করা লাগলো কেন? বলছে আপনি আমাকে বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাতে, আমার এই কষ্টের পা নিয়েও চিন্তা করছে, আম গাছ থেকে পড়ে গেছিলাম, যেই শিকড়ে ব্যথা পাইছি প্রত্যেকদিন একটা করে আস্ত মলম ওখানে লাগাইছি। বুঝে থাকলে বলেন তো ভাই, এই বেকুব যদি পুরা দেশের সব মলম ও আম গাছের গোড়ায় লাগায়, ওর পায়ের উপকার হবে? তা আপনি মলমটা দিছেন কোথায় এতদিন? দুর্নীতিকে না বলুন। বাজেট হয়েছে 10 কোটি, প্রত্যেক জেলায় জেলায় একটা করে কনফারেন্স করতে হবে, স্টিকার লাগাতে হবে, ডিসিদেরকে এটা নিয়ে আলোচনা সভা করতে হবে। 10 কোটি টাকা বাজেটের 8.5 কোটি টাকা খাইয়া ফেলাইছে। দুর্নীতিকে না বলুন, সরষার ভিতরেই ভূত। আছেন কোথায় আপনি? আন্দাবন্দা করেন না। সিসি ক্যামেরার বাজেট হয়েছে। সিসি ক্যামেরায় কি হয়েছে জানেন? ডিজিটাল চোর, এর বাইরে কিচ্ছু হয় না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলাতে না বলাতে কিছু যায় আসে নাকি? আমি যা বলতেছি সব প্রমাণ নিয়ে বলতেছি। আমি নিজেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছি পাসপোর্ট করার জন্য। 6 মাসের নিচে মেয়াদ থাকলে ভিসা দেয় না। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যাবেন। আমি চিন্তা করছি ওখানে যাই বোধহয় সই টই করা লাগবে, এই জন্য কলম নিয়ে যেতে বলছি। আপনিও ভাত খান আমিও ভাত খাই, আমি কলম বুঝি না, আমি যা বুঝার তাই বুঝছি। আমি পকেট ভর্তি মাল নিয়ে গেছি। আবার ভুল বুঝেন না, আবার অনেকে বলবে মাল মানে বোধহয় এইটা, আরে না, টাকা। হুজুরদের বিরাট ঝামেলা। হুজুর জোরে গেলে বলতে যে দেখছ কি ক্ষুধা লাগছে, আসতে গেলে বল দেখছ শরীর শেষ, একবারে খাইয়া দেয়, একবারে পেট ফুলা হালাইছে। হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, মানে কথা বললেই দোষ হুজুরে। পকেটে মাল নিয়ে গেছি, কিন্তু উপরে আমাকে দোতলায় নিয়ে খালি ঘুরায়, কে মালও খায় না কাজও করে না। বহুতক্ষণ ঘুরানোর পরে বলতে হুজুর নিচে চলে না। দোতলার থেকে যখন নিচতলায় আনতেছে, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি, 1 ধাপ পার করে যেই জায়গা ওই জায়গায় এসে বলতেছে বাইর করেন। আমি বললাম ভাই কখন থেকে আমি বের করার জন্য রেডি হয়ে আছি, তুমি এত ঘুরায়া কেবল তুমি আমার কাছে এটা চাচ্ছ, ব্যাপার কি? বলতেছে হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারে চেক করে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গা মনিটরে আসে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গায় উনি মাল চাচ্ছে। তাহলে এই সিসি ক্যামেরা আমাদেরকে পরিবর্তন দিতে পারবে না। ওই লোক যদি বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে এমন সিসি ক্যামেরা লাগানো আছে, কি দিন কি রাত, কি বর্ষা কি লোডশেডিং, কোনো সময় এটা বন্ধ হয় না। ওই পরিবর্তন হলে আসল পরিবর্তন সম্ভব, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন শুনলে লাভ আছে না নাই? বছরে 2 দিন আয়োজন হয়, এটা 2 দিন না, প্রতি মাসে হওয়া দরকার। কেননা এই কোরআন দিয়ে পরিবর্তন না হলে এই জাতির ভাগ্যাকাশের মেঘ কখনো দূর করা যাবে না। এটা প্রমাণিত সত্য।
এটা প্রমাণিত সত্য আমাদের কাছে। অতএব আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসছি, ঠিক কিনা? আপনারা অনেকেই ভাবতেছেন, আমি তো দোগাছিতের আগে আসি নাই, ভাবতেছেন যাক হুজুর তো মাশাআল্লাহ 30 মিনিটের উপরে ওয়াজ হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ এখনো শুরু হয় নাই। আরে থামেন থামেন, আন্দাজে ঠিক ঠিক করেন না। কেবল একটু আয়াল দিলাম, আয়াল বাউন্ডারি ওয়াল দিলাম, যাতে করে এই জিনিসগুলা বাহিরে চলে না যায়। আল ছাড়া ওয়াজ শোনার কারণে আমাদের আজকের অবস্থা। ওয়াজের কোনো আগা নাই, গোড়া নাই, শুরু নাই, শেষ নাই। কি বললো বক্তাও বুঝলো না, শ্রোতাও বুঝলো না। বাড়ির যায় বলে গতকালকে আমাদের মাহফিলে একটা বক্তা আসছিল, ফাটাফাটি। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কি ফাটালো তুমি সেটা বলতে পারো না। আমাদের অবস্থা কিন্তু তাই, ঠিক কিনা ভাই? এই জন্য আমি একটু আইল দিলাম। এখন আপনারা রাজি থাকলে কিছু খ্যাত খামার করব। রাজি আছেন আপনারা? তবে মনে রাখতে হবে, আমার শ্রোতা কোনো বুড়া শ্রোতা না। যাদের বয়স 40-এর উপরে আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো। তাহলে মাইকালা যদি 40-এর উপরে হয়, ওই ছাড়া আর কাকো দরকার নেই। কারণ মাইক বন্ধ হয়ে গেলে তো সব শেষ। এই জন্য 40-এর উপরে যারা বাবারা বহু আর শুনছেন আপনারা যান। তো বাড়ির যে সুখ নাই, সব চাচিরা চলে আসছে আপনাদের বাড়ির তালা দেওয়া, যাইয়া কিন্তু বারান্দাত বসে থাকা লাগে। তার থেকে এখান থেকে ওয়াজ শুনে যাওয়াই ভালো, ঠিক কিনা? তাহলে আপনারা যদি চান, তাহলে আমরা কিছু কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা 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 কারা? আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। থামেন 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 থামেন, একটু থামেন, থামেন, একটু থামেন, একটু থামেন। আগে কিছু কথা আছে আমার আপনাদের সাথে। আমি আপনাদের কাছে একটু স্পষ্ট করে জানতে চাই যে ভাই, এই পাবনা অঞ্চলে কাউকে যদি বলা হয় হাত সোজা করেন, তাহলে হাত সোজা করার মানেটা কি? এটা আগে আমাকে একটু পরিষ্কার হতে হবে। হাত সোজা করেন মানে এরকম, চাচা হাত সোজা করেন, হ্যাঁ। অথবা কাউকে বলছি হাত সোজা করেন। আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এই কান বরাবর তুলে এই রকম করা। আপনাদেরও কি তাই? যদি তাই হয় তাহলে হাতটা সোজা করার মতো সোজা করেন। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকবার হাত নামান। লাস্ট একটা কষ্ট দিব, লাস্ট, শেষ আর দিব না। এবার আমরা হাতটা কেবল খালি সোজাই করব না, আমরা ডানে বামে একটু তাকায় দেখব কাদের হাতগুলা সোজা হইছে আর কারা হাত তুলতে পারে না। কোনো চাচার যদি মোবাইল ফুরায় যায়, গিরিজ না থাকে, সেটা ভিন্ন কথা। অনেকে না গিরিজ নাই ভাই, আপনি কেমনে তাহলে খুলবেন? ওটা বাদ। কিন্তু যদি আপনার গিরিজ থাকে, মোবাইল থাকে, কিন্তু আপনি বিনা কারণে হাত সোজা করতেছেন না, তাদের চেহারাটা আমরা ডানে বামে তাকায় দেখবো। রাজি তো সবাই? ঠিক তো? আর আমার যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনারা কিন্তু আমি বসতে বলবো না ভাই, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা শুনতে হবে বড় ভাইরা। আর যদি মনে করেন যে পায়ের ভরসার একটু মাটিতে বসে পড়বেন, তাহলে আপনারা বসতে পারেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করতে রাজি আছি। আপনারা জিজ্ঞাসা করেন, ওনাদেরকে বলেন বসবে কিনা, বলেন পাশে যারা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো না ভাই, আমি বলে এগুলো দোষ নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমরা কি হাত সোজা করতে পারবো? ফাইনাল কিন্তু, রেডি সকলে একসাথে। হ্যাঁ, হাত সোজা করেন, ডানে বামে তাকান, চেহারাগুলা দেখে নেন। হ্যাঁ, হাত সোজা করছেন। এবার একটু পিছনে টানা দেন, পিছনে জোরে। এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, এবার গলাটা পরিষ্কার দেন। হয়নি হয়নি, ভালো করে পেছনে অনেক ফাঁকি মারতেছে, ভালো করে গলাটা সোজা করেন। হাত করছেন, এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিচ্ছেন না সবাই? এবার আমরা একটা দোগাছির ইতিহাস তৈরি করব। এই ময়দানে 30 বছর মাহফিল হয়েছে, কিন্তু 30 বছরে যারা ছিলাম অথবা প্রথম যারা আসছি, জীবনে কখনো এই রকম আওয়াজ দিয়ে তাকবীর দেই নাই। এই রকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ?
যারা পারবেন না বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সলিড লোক, আমি আবার সলিড লোক পছন্দ করি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি কিছু স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে পছন্দ করি। দিনাজপুরে গেছি, এক জায়গায় ওয়াজ করতে যাই, এত পাম মারা মারছি ভাই। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে ধ্বংস করতে হবে বুলন্দ কণ্ঠে। যে আল্লাহ কণ্ঠ দিল, পাম পট্টি দিয়ে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। মুরব্বী একটা সামনে ছিল, উত্তর দিছে আল্লাহ। আমি ওই দিন বুঝছি যে আসলে পাম দিয়ে কোনো কাম হবে না। মন থেকে না আসলে কোনো দিনও এটা জোরে দেওয়ান যাবে না, ঠিক না ভাই? একদল লোক আছে, আপনি হাজার বলেন, নো কাজ হবার লয়, আছে না ভাই? তাহলে আমরা একটা ফাটাফাটি তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। যারা এই তাকবীরে শরীক হতে পারতেছেন, ওরা আগামী 1 বছর পস্তাবে। বাইরে ঘুরছো, চা খাইছো, আড্ডা মারছো, আর কোরআনের মাহফিলে আসো না। এখানে বহু সম্মানিত লোক আছে, প্রত্যেকটা হাতে মোবাইল আছে, প্রত্যেকে চাইলে শুয়ে থাকতে পারতো। আলেম ওলামা চেহারা দেখে বোঝা যাচ্ছে বসে আছে, আর তুমি কি ভিআইপি হইছো, বাইরে ঘুরছো। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। আর 2 মিনিট সময় দিলাম, এরপরে দরজায় লোক দাঁড়াবেন, একটা যেন কেউ ঢুকতে না পারে, ডাইরেক্ট, ঠিক না? লাস্ট ওয়ার্নিং দিলাম একবারে। রেডি সবাই? যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে